মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত জ্বালানি সংকট উত্তরণে করণীয় ঠিক করতে 10 সদস্যের বিশেষ কমিটি করতে রাজি হয়েছে সরকার এবং বিরোধী দল। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে কমিটি গঠনের প্রস্তাব দিলে সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। এর আগে জ্বালানি মন্ত্রী সংসদকে জানান 1 মে থেকে সার কারখানায় গ্যাস দেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। জনাব জয়নুল আবেদিন, মাননীয় সদস্য। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উত্থাপনের মধ্য দিয়ে। বুধবার সংসদে জ্বালানি পরিস্থিতি সমাধানে আনা নোটিশ নিয়ে আলোচনায় বিরোধী দল থেকেও পরামর্শের প্রস্তাব করা হয়। তারই ধারাবাহিকতায় সংসদে ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানান এই জন্য একটি কমিটি করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। 10 সদস্যের কমিটির সভাপতি করা হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন সরকার দলের 5 সদস্যের নাম। সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। আমাদের পক্ষ থেকে এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর 4, মঈনুল ইসলাম শান্ত খান শান্ত, মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাল্লাহ নামগুলো পেশ করব। এই সময় স্পিকার বলেন দেশের যে কোনো সমস্যা এভাবে সমাধান সম্ভব। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এর আগে জ্বালানি মন্ত্রী সার কারখানায় গ্যাস দেওয়ার কথা সংসদকে জানান। যে বিগত সরকার পুরো সেক্টরটাকে আমদানি ভিত্তি করে দিয়েছে এবং বিশাল অঙ্কের বকেয়া রেখে গেছে। দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কৃষি ও সেচের কথা বিবেচনায় ঢাকায় লোডশেডিং এর বিষয়ে তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। যেহেতু ফসল ওঠার মৌসুম, আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জ্বালানি সংকট নিরসনে করা কমিটির মতো ছাত্র রাজনীতির সংঘাতের সমাধানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন পানি সম্পদ মন্ত্রী। চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি যেভাবে বর্তমান জ্বালানি সংকট নিয়ে একটা ঐতিহাসিক আলোচনা এই পার্লামেন্ট হয়েছে, ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, পরিত্যক্ত হওয়া দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে গ্যাস অনুসন্ধান করার কথা সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।